This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিউজ এক্সপ্রেসের শুরুতেই দেশের টপ 9। কেন্দ্রীয় সরকারের শ্বেতপত্র প্রকাশের জবাবে কৃষ্ণপত্র প্রকাশ কংগ্রেসের। মোদি জমানার আর্থিক ভুল ত্রুটি তুলে ধরে কৃষ্ণপত্র প্রকাশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বাড়ানো হয়েছে আগামীকালের পরিবর্তে। অধিবেশন শেষ হবে শনিবার। সূত্রের খবর, বর্ধিত অধিবেশনে ইউপিএ সরকারের আমলে আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। কৃষকদের সংসদ অভিযান, কড়া নিরাপত্তা বলয় দিল্লি। 3 বছর পর ফের রাজধানীর পথে কৃষকরা। আরও বেশি মজুরির দাবিতে আজ সংসদ অভিযানের ডাক দিয়েছে নয়ডা ও গ্রেটার নয়ডার কৃষকরা। সকাল থেকে সাজো সাজো রব রাজধানী জুড়ে। ব্যারিকেড করে নিরাপত্তা আঁটোসাঁটো করেছে পুলিশ। মোতায়েন রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স। আর তার জেরে সকাল থেকেই ব্যাপক যানজট দিল্লি জুড়ে। সিল করে দেওয়া হয়েছে নয়ডা সীমানা। দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। আভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত ও মায়ানমারের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ কেন্দ্রের। এবার মায়ানমার সীমান্ত সিল করল কেন্দ্র। এবার থেকে বিনা অনুমতিতে দুই দেশের মধ্যে যাতায়াত করা যাবে না, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঋণ গ্রহীতাদের জন্য সুখবর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়ে দিল, মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই ত্রৈমাসিকে রেপো রেট 6.5% থাকবে। 2022 সালের মে মাস থেকে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির উদ্বেগের কারণে ধাপে ধাপে রেপো রেট 250 বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এর আগে গত 2023 সালের ফেব্রুয়ারি মাসে রেপো রেট 25 বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল আরবিআই। প্রেরণা জুগিয়েছেন, শক্তিশালী করেছেন গণতন্ত্রকে। বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে মনমোহন সিং এর ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংসদে দাঁড়িয়ে মনমোহনের দীর্ঘায়ু ও কামনা করেন তিনি। বুধবার বাজেট অধিবেশনের জবাবি ভাষণে বেহাল অর্থনীতির জন্য কংগ্রেসকে বিদ্ধে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্যকেই হাতিয়ার করেছিলেন মোদী। সাধু সন্ত থেকে সাধারণ নেতা, মন্ত্রী অনেকেই মুখ খুলছেন। এবার তাতে গলা মেলালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় তিনি বলেছেন, অযোধ্যা ফেরত পেয়েছি, এবার কাশী ও মথুরা ফেরত পাওয়া দরকার। অপেক্ষার অবসান হওয়া দরকার। মুখ্যমন্ত্রীর কথায়, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর নন্দী ভগবান ও শ্রীকৃষ্ণ আর অপেক্ষা করতে চাইছেন না। ফের শক্তি বৃদ্ধির ছক চন্দ্রবাবু নাইডুর। 6 বছর পর ফের নরেন্দ্র মোদী অমিত শাহদের হাত ধরতে উদ্যোগী অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লিতে শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এনডিএতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন বলে সূত্রের খবর। 2018-তে অন্ধ্রকে বিশেষ মর্যাদার দাবিতে এনডিএ ছাড়ে তেলুগু দেশম পার্টি। সূত্রের খবর, তেলুগু নেতা অনেক দিন ধরেই অমিত শাহ জেপি নাড্ডাদের সঙ্গে কথা চালাচ্ছেন। একবার বৈঠকও করেছেন বিজেপির 2 শীর্ষ নেতার সঙ্গে। দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দিওয়ানি বিধি বিল পাশ হলো উত্তরাখণ্ড বিধানসভায়। বিধানসভায় পাশ হয়ে গেল আলোচিত বিলটি। এবার রাজ্যপালের সই পেলেই আইন হয়ে যাবে অভিন্ন দিওয়ানি বিধি। এক দেশ এক আইনের পথে আরও এক ধাপ এগোলো ভারত, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। মহারাষ্ট্র, গুজরাট এবং পাঞ্জাবের পর এবার কর্ণাটক। রাজ্যে হুক্কা বার এবং হুক্কা সেবন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করল কর্ণাটক সরকার। হুক্কা বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের নজর সকাল থেকেই ছিল সন্দেশখালির দিকে, কারণ সন্দেশখালি এই মুহূর্তে রাগে, দুঃখে, প্রতিরোধে ফুঁসছে বাঘের ডেরা। দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই তারা ভয় আর দেখতে পাচ্ছেন না। তাদেরকে আর কেউ ভয় দেখাতে পারছে না। বেপরোয়া সন্দেশখালির মহিলারা লাঠি, বাঁশ, ঝাঁটা হাতে তারা পথে নেমেছেন। তাদের দাবি একটাই, কোথায় শেখ শাহজাহান? আজ থেকে ঠিক 33 দিন আগে 5ই জানুয়ারি ঘটে যাওয়া ঘটনা, ইডি আধিকারিকদের উপর যেই হামলা চলে, তারপরে শেখ শাহজাহানের টিকি কেন এখনো খুঁজে পায়নি পুলিশ? কোথায় শিবু হাজরা? কোথায় উত্তম সর্দার? কেন গ্রেফতার করা হচ্ছে না তাদের? কেন এখনো গর্তে শাসকের টাইগার? রাতে শাহজাহান বাহিনীকে তাড়া করে গ্রাম ছাড়া করেন, সকাল হতেই ফের রণংদেহী মুডে। ছবি কথা বলছে, ঝাঁটা হাতে সোজা থানার দিকে এগিয়ে যান মহিলারা। তাদের দাবি, তারাও তৃণমূল করেন, কিন্তু দলের নাম ভাঙিয়ে শাহজাহানরা এতদিন যেই অত্যাচার গ্রামবাসীদের উপর করেছেন, এবার তার বিহিত চান তারা। হিসাব মেটাতেই সন্দেশখালি থানা ঘেরাওয়ের চেষ্টা, পুলিশ তাঁদের আটকে দেয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন মহিলারা। বিক্ষোভ ছড়ায় শিবু হাজরার পার্টি অফিসের সামনেও। প্রতি মুহূর্তের ছবি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। আসুন একবার মিনিট খানেকের মধ্যে দেখে নি ঠিক কি ঘটেছিল সেই ছবির কোলাজ।
যেতে পাই সেইটাই আমাদের শান্তি। লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে আর আমাদের ওই জমি জায়গা সব কেড়ে নেবে, আমরা চাই না ওইরকম লক্ষ্মীর ভান্ডার। এই অনুদান আমাদের দরকার নেই। আমাদের যেমন পরিবেশ ছিল, দিদির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা হাত জোড় করে বলছি যে আপনি আমাদের শান্ত পরিবেশ সন্দেশখালী যেমন ছিল তেমন ফিরিয়ে দিন, আমাদের 1000 টাকার দরকার নেই। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আপনাদের এক এক করে প্রতিক্রিয়াগুলো দেখালাম, দেখলেন কিভাবে ফুসছে সন্দেশখালী। আসলে আমরা জানি এটা নিয়ম, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়ার প্রতিফলন আপনারা দেখলেন। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত। দীর্ঘদিন ধরে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সেখানকার পরিস্থিতির আপডেট আপনাদের সামনে তুলে ধরেছেন সৌরভের সঙ্গে কথা বলবো। পাশাপাশি থানার সামনে লাঠি হাতে ঝাঁটা হাতে যেই মহিলারা এগিয়ে যান, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, সেই থানার সামনে থেকে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুজয় পাল এবং অরিত্র ঘোষ। পাশাপাশি পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়াও থাকবেন সঙ্গে। তবে শুরুতেই সুজয়ের কাছে চলে যাই, কারণ সুজয়, যেই ছবি কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম, আমাদের দর্শকদের আরও একবার দেখাবো, সেই থানার সামনে যারা পৌঁছে গিয়েছিলেন সেই মহিলাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন। ছবিটা একটু স্পষ্ট করো প্লিজ। একেবারে আমার সহকর্মী চাঁদ মিয়াকে বলবো সেই ছবিটা তুলে দেওয়ার জন্য, যে সকাল থেকে যে ছবিটা আন্দোলন, মহিলার আন্দোলন করছিলেন, সেই আন্দোলন করতে গিয়ে এক মহিলা এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন। একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো, কি হয়েছে ওনার? ওনার কি হয়েছে? সকাল থেকে না খেয়ে এসে অসুস্থ হয়ে গেছে। ওনার স্বামীকে ধরেছে, অ্যারেস্ট করেছে। ওনার স্বামী নিরীহ ব্যক্তি, কোনো অন্যায় করেনি, তাকে অ্যারেস্ট করেছে। ওনার স্বামীর নাম কি? সৈকত দাস। সৈকত দাসকে অ্যারেস্ট করেছে। একটু কি কথা বলা যাবে দিদি আপনার সঙ্গে? কেন আপনার স্বামীকে গ্রেফতার করলো, কি দাবি করছে? দেখো, কথা বলার পরিস্থিতিতে নেই, কিন্তু আমি কথা বলি, অন্য মহিলাদের সঙ্গে কথা বলি, অন্য মহিলার সঙ্গে কথা বলি। উনি এত অসুস্থ, উনি কোথায় বলতে পারছে না, কি করে উনি বলবে? কাঁপছে, আপনি দেখুন, উনি কাঁপছে। তাহলে পুলিশ কি হাসপাতাল নিয়ে যেতে এগিয়ে এলো? না, এখনো আসেননি। ওনাকে তো হাসপাতাল বা কোথাও চিকিৎসার প্রয়োজন। না, পুলিশ প্রশাসন কেউ কিছু বলে, কোনো প্রয়োজন নেই বলছে। দেখতে পাচ্ছ এই মহিলাদের, যাদের দেখতে পাচ্ছ, তারা প্রত্যেকেই কিন্তু দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করে অবশেষে তারা রুখে দাঁড়িয়েছেন, এবং রুখে দাঁড়ানোর পর তাদের নিজস্ব পরিবারের পরিজনদেরকে পুলিশ গ্রেফতার করেছে, অন্যায়ভাবে গ্রেফতার করেছে বলে অভিযোগ। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, অসুস্থ এক মহিলা, তার স্বামীকে তাকে পুলিশ গ্রেফতার করেছে, এবং তাদের দাবি, এই মহিলাদের দাবি যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে। ফলে একদিকে পরিবার পরিজনের চিন্তা, তার পাশাপাশি দীর্ঘদিনের ধরে চলে আসা এই যে অত্যাচার, অন্যায় অত্যাচার, তার প্রতিবাদে মহিলাদের সুজয়, এই ছবি আবারও দেখবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার এরই মাঝে সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন, আমি তার কাছে যাই। সৌরভ, ছাইচাপা আগুন ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম, দফায় দফায় সন্দেশখালীর যেই ছবি তুমি আমাদের সামনে তুলে ধরেছিলে, কিন্তু সৌরভ, এই ছাইচাপা আগুনের স্ফুলিঙ্গ যে এত দ্রুত এভাবে ছড়িয়ে পড়বে তা বোধহয় কেউ টের পায়নি। দেখো, একজন অসুস্থ হয়ে গিয়েছে, হয়তো একেই বলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, যে তারা তাদের প্রাণের তোয়াক্কা আর করছেন না। প্রাণ যায় যাক, তারা তাদের আন্দোলন, তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। দেখো, মনোভাব তো সেই রকমই এখানকার মানুষের, এখানকার গ্রামবাসী, তারা বলছেন যে আন্দোলনের ছাইচাপা আগুনে যে বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণের পর তারা শেষ দেখে ছাড়বেন। আজকে সকালের যে ঘটনাক্রম তুমি বলছিলে, তখন আমরা দর্শকদের দেখাচ্ছিলাম যে সকালে যে পর ঘটনাক্রম আমরা দেখছিলাম, যে মহিলারা বেরিয়ে এসছেন উত্তম সর্দার, শিবু হাজরার গ্রেফতারের দাবিতে, এবং বিকেলবেলায় যে পরিস্থিতি তৈরি হয় যখন তারা জানতে পারেন যে সুজয় মণ্ডল মাস্টারদা এই আন্দোলনের অন্যতম মুখ, সৈকত দাস পিকাই এই আন্দোলনের অন্যতম মুখ, বাপন বিশ্বাস এই আন্দোলনের অন্যতম মুখ, ভক্ত দাস এই আন্দোলনের অন্যতম মুখ, সেই সমস্ত মুখগুলোকে যখন তারা জানতে পারেন যে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে, তখন তারা পাল্টা এই স্লোগান তোলেন যে শেখ শাহজাহানকে আপনারা ধরতে পারেন না 33 দিন ধরে, আপনারা শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে পুরো গ্রাম যেখানে নেমে এসছে সেখানে তাদেরকে ধরা সম্ভব হয় না। আর যারা গ্রামবাসী, যারা দিনের পর দিন নিজেদের চাষ জমি খুইয়ে, জলকর খুইয়ে, লিজ খুইয়ে আজ বাধ্য হয়ে দেওয়ালে পিঠ থেকে তারা রাস্তাকে বেছে নিয়েছেন, কারণ রাস্তায় তাদের রাস্তা দেখাবে এই আশা নিয়ে, পর তাদের উপরে কেন অত্যাচার হলো। আমাদের সঙ্গে একজন আন্দোলনের আরেক নেত্রী রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে থানা যে অভিযোগটা নিয়েছে, সেই অভিযোগ মূলত শ্লীলতাহানির ঘটনা সংক্রান্ত। সেই অভিযোগ হচ্ছে গতকাল এক আন্দোলনকারীকে, তাদের যে মিছিল গেছিল, অভিযোগ সেটা যে সেই সময় তাকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়। আপনারা এখন কি বলছেন? শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে একটা অভিযোগ নেওয়া হয়েছে, এখন আপনাদের দাবি কি? এই আন্দোলন কতদিন চলবে?
যতদিন শিবু হাজরাকে অ্যারেস্ট করা না হচ্ছে, উত্তম সর্দারকে অ্যারেস্ট করা না হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আর আমরা এক্ষুনি একটা এফআইআর দায়ের করেছি প্রশাসনের কাছে। আপনারা একটা জেনারেল ডায়েরি করেছেন, এফআইআর তো এখনো ড্র। জেনারেল ডায়েরি করেছি প্রশাসনের কাছে। প্রশাসন সেই রিসিভ কপিটা আমাদেরকে দেখাক যে আমরা উত্তম সর্দারকে অ্যারেস্ট করছি, তাহলে আমাদের অনশন আমরা এখান থেকে তুলে নেব। আর যদি না দেখেন আমাদের আন্দোলন আমরা এইভাবে চালিয়ে যাব। এইভাবে আন্দোলন চলবে আপনার? এই পরিস্থিতি কতদিন চলবে? যতদিন আমরা এর বিরুদ্ধে এরা যতদিন অ্যারেস্ট না হবে, যতদিন ওরা সন্দেশখালী না ত্যাগ করবে, ততদিন এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সৌরভ, ওনাদের কথা আমরা শুনছিলাম, প্রত্যেকে সমস্যারে বলছেন যে এই শেখ শাহজাহান, এই শিবু হাজরা, এই উত্তম সর্দার, এদেরকে গ্রেফতার করতে হবে। যদি না করা হয় তাহলে এই আন্দোলনের ধার তারা আরো বাড়াবেন। আমি সরাসরি চলে যাব, প্রতিনিধি দীক্ষা মুইয়া রয়েছেন সঙ্গে। দীক্ষা, তুমি প্রশাসনের দপ্তরের একেবারে ভেতরের খবর করো। আচ্ছা বলো তো, 33 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোন কারণে শেখ শাহজাহানের টিকিটা পুলিশ ছুটে পারে না, কিন্তু পুলিশ ধরে ফেলে যারা রাস্তায় নেমে তাদের দাবিতে আন্দোলন করে? কি কি ফ্যাক্টর কাজ করে? দেখো, ব্যাখ্যা এটাই কাজ করে যে শেখ শাহজাহানের পরিচিতিটা আমরা জানি যে সন্দেশখালী তিনি কি কত বড় নেতা। আজকে তার বিবরণ দিয়েছেন সুকুমার মাহাতো, সন্দেশখালীর বিধায়ক। তিনি বলেছেন শেখ শাহজাহানের ভয়ে কেউ আসতো না, তাকে ভালোবাসতো বলে তার কাছে সকল সাধারণ মানুষ আসতো। অর্থাৎ শেখ শাহজাহানকে এখানে ভগবান বলে লোকজন তুলে ধরার চেষ্টা করছে। কে তুলে ধরছেন না? সুকুমার মাহাতো, অর্থাৎ শাসক দলের বিধায়ক। সেই শাসক দলের বিধায়ক শেখ শাহজাহানকে যে ধরতে গেলে পুলিশকে বেগ পেতে হবে, এটা স্বাভাবিকই, খুব স্বাভাবিক ঘটনাই এটা আমরা করবো। কারণ শেখ শাহজাহানের মাথায় শেখ শাহজাহানের উত্থান বলা হচ্ছে বাম আমলে হলেও এই আমলে শেখ শাহজাহান গত 13 বছরে যা অত্যাচার চালিয়েছেন, সেখানে বলা হচ্ছে, মহিলারা বলছেন শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরার নামে থানায় কোনো অভিযোগ জানাতে হলে পাল্টা তাদের বলা হতেই শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারের কাছেই যেতে। তার মানে বুঝতে পারছো যে প্রশাসন এবং শাসক দলের কি হাত মাথায় থাকলে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না। অর্থাৎ লোকজনই এখানে বলে দিচ্ছেন যে শাসক দল এবং প্রশাসনের সঙ্গে শাহজাহানের। হ্যাঁ দীক্ষা, বুঝলাম। এই সাধারণ মানুষরা যেই কথা বলছেন যে প্রশাসনের ওপর তাদের কোনো আস্থা, তাদের কোনো ভরসা নেই, এবং তাদের বক্তব্য শুনে আমরা বুঝতে পারছি যে সেখানে একটা সমান্তরাল প্রশাসন চলতো। এটা কি করে হতে পারে? এই রাজ্যের সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা তো নয়, কোনো বিচ্ছিন্ন জায়গা নয়। সেই ঘটনার পর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায় না, সাধারণ মানুষ পথে নামলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চলছে নাকি সন্দেশখালীতে? এত বেপরোয়া কেন সেখানকার শাসক নেতারা? অরিত্র ঘোষ রয়েছেন সঙ্গে। অরিত্র, দেখো, একদমই তাই। এই শেখ শাহজাহান এবং তার দলবল শিবু হাজরা, উত্তম সর্দার যে বেপরোয়া মনোভাব, সেই বেপরোয়া মনোভাবের কথা TV9 বাংলার ক্যামেরার সামনে জানিয়েছেন মহিলারা। সকাল থেকে মা বোনেরা যারা রয়েছেন তারা লাঠি হাতে রাস্তায় নেমে এসেছেন। তার কারণ তারা যেটা বলছেন যে অন্ধকারে নামলেই এই শেখ শাহজাহানের অত্যাচার শুরু হতো শিবু হাজরা এবং উত্তম সর্দারের অত্যাচার। এবং তোমাকে জানিয়ে রাখি, ক্যামেরার সামনে তারা এটাও বলছেন যে অন্তরালে থেকে এই যে ঘটনা চলছে সন্দেশখালীতে, তার পরিপ্রেক্ষিতে নাকি শেখ শাহজাহান হুলিয়া জারি করেছেন যে যদি তার কথা কোনোভাবে মেনে নেওয়া হয় বা তার কথা শুনে যদি কাজ না করা হয়, তাহলে বুনো ষাঁড় ছেড়ে দেওয়া হবে এই গ্রামে। কতটা নির্মম, কতটা পাশবিক হুলিয়া জারি করেছে তুমি বুঝতে পারছো। এবং মহিলারা যেটা মূলত জানাচ্ছেন যে তাদেরকে রাত্রের অন্ধকারে তাদের বাড়িতে ঢুকে, তাদের বাড়ির যে পুরুষ মানুষ রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, মারধর করা হতো, ভাঙচুর করা হতো। এই সব কিছুর সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু আজকে তারা রাস্তায় নেমেছেন। সকাল থেকে এই সন্দেশখালীর যে ছবিটা দেখা গেছিল, যে মানুষজন একদম, যেমন মহিলারা রয়েছেন, কিছু পুরুষ মানুষ রয়েছেন, তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন শেখ শাহজাহানের উপরে এবং সেই ক্ষোভ উগড়ে দিতেই কিন্তু তারা রাস্তায় নেমেছেন। সকাল গড়িয়ে সন্ধে, সূর্য অস্ত গিয়েছে, কিন্তু ছবিটা বদল হয়নি। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। ঠিক আমি থানার বাঁদিকে রয়েছি, সেই জায়গা থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, একদিকে যেমন পুলিশ প্রশাসনের তরফে একটা কড়া দুর্ভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, ঠিক সেই রকমই তার বাইরে, থানার বাইরে কিন্তু সাধারণ মানুষের জমায়েতটা দেখো। সকাল থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ, এই জমায়েতের ছবি আমরা সকাল থেকেই দেখছি। আমি পিসিআর কে বলবো আবারও সেই ছবিটা একবার আমাদের দর্শকদের দেখাতে, যেখানে মহিলারা কে ডিআইজি, কে এসপি কিচ্ছু মানছেন না, তাদের সঙ্গে টাসেল কার্যত স্পষ্ট হচ্ছে। আমাদের 4 জন প্রতিনিধিকেই ধন্যবাদ জানাবো। এই ছবি দেখতে দেখতেই এই মহিলারা কিভাবে পুলিশের ওপর অনাস্থা রেখে থানার দিকে তেড়ে গিয়েছিলেন লাঠি হাতে, বাঁশ হাতে, দেখব প্রতিবেদন।
বেলা বাড়ছে আরো একটা মিছিল, আরো একটা মিছিল, যত বেলা বাড়ছে আরো একটা মিছিল। এই মুহূর্তে পুকুরপাড়ার বাসিন্দারা চলে এসছেন। কাছারিপাড়া, কর্ণখালী, কান্ডারিপাড়ার পর এবার পুকুরপাড়ার বাসিন্দারা এসছেন। আমরাও কেস করেছি, কমপ্লেন জমা দিয়েছেন, কেস করেছি এবং আমরা অ্যারেস্টও করেছি। এরপরে অ্যারেস্ট মানে একটা অ্যারেস্টেই কিন্তু সব শেষ হয় না, আমরা আমাদের কাজ করতে দিই। আপনাদের এখানে যে যে রিকোয়ারমেন্ট ছিল, যে দাবি ছিল, কালকে আমি নিজে দাঁড়িয়ে কথা বলেছি যে বাইরের কেউ না লোক ঢোকে, যাতে আপনারা আতঙ্কিত বোধ করছেন। সমস্ত জায়গায় দেখুন পুলিশ আছে, আপনারা তো খেয়ালও করেছেন। এইগুলো আমাদের স্যার রাত থেকে ফার্মে গিয়ে ঘরটা পোড়ানো হলো কেন স্যার? কোথায়? পাখির ঘর পোড়ানো হচ্ছে স্যার রাত থেকে। আপনারা 3টা সিভিক পুলিশ গেছে, আমি নিজে তাদেরকে ধরেছি স্যার। আমরা ধরে দিয়েছি, পুলিশ গিয়ে তোমার দিয়ে এসছে। যা যা আছে, যা চেয়েছেন বা আমাদের যা করা উচিত মনে হয়েছে সবগুলোই আমরা করেছি। এবার তদন্তটা আমাদের একটু করতে দিন, লফুল অ্যাকশনটা নিতে দিন। আপনারা যদি এটা নিয়ে আমাদের ব্যস্ত রাখবেন তাহলে আমরা ওই কাজ করবো। ও তো অ্যারেস্ট হওয়ার পর চালান হলো না কেন স্যার? সব যা হওয়ার হবে, আপনি একটু হবে বলে হবে না স্যার, অবিলম্বে করতে হবে স্যার, অবিলম্বে করতে হবে। উত্তপ্ত সন্দেশখালী সেই ছবি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ক্ষোভের বিস্ফোরণ, জনরোষ। আজ লক্ষ্মীরা পথে নেমেছে, একজোট হয়ে লড়াইয়ের ডাক দিচ্ছেন তারা। হয় স্পার নয় ওস্পার, বা সাথে ঝাঁটা হাতে পথে জনজোয়ার, সেই ছবি আপনারা দেখছেন।